HLA-B27 পজিটিভ, HLA-B27 পজিটিভ রোগীদের ক্ষেত্রে আমাদের দেশে প্রাথমিক পর্যায়ে যে ধারণাটা ডাক্তার সাহেব এবং রোগীদের মধ্যে হয়, সেটা হয় কি, রোগী যায় কোমরে ব্যথা লইয়া, ডাক্তার সাহেব করে এমআরআই, রোগী যায় ঘাড়ে লইয়া ব্যথা লইয়া, ডাক্তার সাহেব করে এমআরআই। আরে ভাই এমআরআই করছেন, এমআরআইতে বলা হয়েছে ওনার সার্ভাইকেল ডিস্ক C4, C5, C6, C7 লেভেল। আচ্ছা, আবার একই দিনে যদি এটা হলো তার রিপোর্ট, স্ক্রিনশট দিয়ে নেবেন যেখান থেকে দেখছেন। পরবর্তী সময় উনি এই মোতাবেক এমআরআই মোতাবেক চিকিৎসা শুরু করলেন, চিকিৎসা নিতেছেন এই হাসপাতালগুলোতে, ডাক্তার সাহেব কোন চিকিৎসা দিতেছেন। যখন 1 মাস 2 মাস 3 মাস পরে যাইয়া যখন রুগীর সুস্থ হয় না, রুগীর ব্যথা কমে না, তখন যাইয়া করে HLA-B27 পরীক্ষাটা। এই পরীক্ষাটা করার পরে যখন এই পরীক্ষাটা করা হয়, সেক্ষেত্রে আমরা বলবো 7 দিনের মধ্যে করবেন। 7 দিন ওষুধ দিলেন, 7 দিনে রুগী ভালো হইল না, 7 দিনের মধ্যে এই পরীক্ষা করে বলে দেবেন যে ভাই তুমি এই রোগে আক্রান্ত, তুমি আমার কাছে তোমার চিকিৎসা নাই, তুমি অন্য ডাক্তারের কাছে চলে যাও। মেডিকেল লাইনে তোমার কোনো চিকিৎসা নাই, আছে ট্রায়োলিন, স্যালাজিন, টোপাসিট, ইটোরিক্স, এই ধরনের ওষুধ। এই ওষুধগুলো থেকে বিরত থাকুন। একটা ব্যথার ওষুধ দিলে রোগীর জীবন চলে যায়, আর আপনারা 4-5টা ব্যথার ওষুধ দিবেন কেন রে ভাই? ডাক্তারি করেন এই দেশে অনেক বড় বড় ডাক্তার, আপনারা, আমাদের কোনো সমস্যা নেই, আরও বেশি করে করেন। কিন্তু কথা হলো এই রুগীটা আপনার রুগী নয়, এই রুগী আপনি চিকিৎসা করতে পারেন না। এই রুগী চিকিৎসা করতে হইলে একজন অ্যাডজাস্টারের দরকার, সে অ্যাডজাস্টমেন্ট করবে এবং অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে রুগীটাকে সারা জীবন ভালো রাখবে। এটা ভালো হওয়ার রোগ নয়, ভালো করতে পারে না কেউ, ভালো রাখতে পারে। তাই এখন দেখ, উনি এখানে যান, উনি এখানেও দেখান, দেখাইতে ওনার এই সময় চলে গেছে কত মাস, মানে শুরু করছেন যে কতদিন, 15 দিন ওনার সময় চলে গেছে অলরেডি। উনি বিদেশে থাকে, দেশের বাইরে থাকে, উনি 2 মাস বা 1.5 মাসের ছুটি পায়। তো 1.5-2 মাসের ছুটি পাওয়ার পর দেশে আসে চিকিৎসার জন্য। চিকিৎসা করতে করতে যদি ওনার 18 দিন, 20 দিন, 40 দিন চলে যায়, তখন উনি আর চিকিৎসাটা করবে কখন? আচ্ছা, তো ওনার এই এমআরআই রিপোর্টটাও এখানে আছে, আমরা দেখাইলাম না, বহু কাগজ দেখাইছি, কম দেখে দেখাইলাম। সোজাই দাঁড়ান। 1 নম্বর, ওনার এখানে থিকনেস কমে গেছে, প্রত্যেকটা ডিস্ক চাপা গেছে 4টা। ওনার কোমরে এখানে 4টা। নিচে বসেন তো, একটু দেখি, নিচে বসেন তো। এই যে এর বেশি আর উনি বসতে পারেন না। আসন পেতে বসতে পারেননি দেখি? না, আসন পেতে বসতে পারেন। হ্যাঁ, আসন পেতে দেখেন না, আপনি দেখেন না, কেউ তো পারেন, দেখান। বসলে ব্যথা শুরু। এই যে পা উঠে নিচে আকাশে, পা দুইটা উঠে নিচে আকাশে। এখন আপনি ওনার হিপটা নিয়ে ট্রিটমেন্ট করবে কে রে ভাই? ওনার মেরুদণ্ড আপনি কেটে দিলেন, অপারেশন করে দিলেন, ঘাড় অপারেশন করে দিলেন, ভালো হইল না, রুগী পঙ্গু হয়ে যাক, আপনাদের কোনো সমস্যা নেই। রুগী পঙ্গু হয়ে গেলে রুগীর পরিজন বাড়িঘর বেঁচে কিনা কোনো রকম খাইয়া দিয়ে আপনি জীবিত থেকে মরে দেব, আপনি তো টাকাটা নিয়ে নিলেন। এটা ঠিক না। ঠিক না বলতে, এখন HLA-B27 পজিটিভ যখন রিপোর্টটা আসলে, এখন কি তার কোমরে, ঘাড়ে অথবা কোথাও হাত দেওয়ার অধিকার আপনার আছে? নাই। তো সুতরাং যেটা নাই সেটা নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না। আমার সামনে একটা রোগী আছে, ওনার পায়ে বাত করে ফেলাইছেন চিকিৎসা করতে করতে। তো আমরা বলবো যে সবাই একটু মনোযোগী হন। আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই কারণটাতে, আমরা সবাই কাজ করতে আসছি, কিন্তু একটু মনোযোগী হইয়া চিকিৎসা নিলে রুগীরা কষ্ট কম পাবে। এই রুগীটাকে যদি আপনি প্রথম 7 দিনে এই রিপোর্টটা করে আমার কাছে পাঠাই দিতেন, তাহলে সে এতদিন সুস্থ হয়ে যেত। সুস্থ হইতে পারে না। কি নাম বলেন? ধরে মাহমুদ, বাড়ি জাঙ্গালিয়া, কুমিল্লাতে। সে থাকে কুমিল্লায় বাড়ি, কিন্তু কাজ করে বিদেশে, প্রবাসে।
ওখান থেকে আইটা উনি চিকিৎসার জন্য নিচ্ছে, ওনার হাতে সময় আছে আর কত কয়দিন, 18 দিন। 18 দিন সময় আছে। এখন এই 18 দিনের মধ্যে ওনাকে সুস্থ করে দিতে হবে আমাদের। তো আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। প্রথম সেশন চিকিৎসার পর আমরা ওনাকে দৌড়াতে, এখানে দৌড়ানো, রুলিং করেন, আরো জোরে, যত স্পিড আছে আপনার। না নিচে বলুন, উঠে আসুন পাবেন। আসুন পাতলা ব্যথা। আগের থেকে ইজি আছে দেখেন, হ্যাঁ, easy আছে। ব্যথা বলতে আগের থেকে ইজি আছে, পাড়া নিচে নামছে নি, হ্যাঁ, নামছে। পা নিচে আরো নিচে নামে যাবে, একেবারে একদম ফ্ল্যাট হয়ে যাবো। কিরকম হয়ে যাবো, আপনি এইভাবে দাঁড়াইলে আপনার পাড়া এখানে চলে আসবে, একেবারে এখানে, আচ্ছা। তাইলে আপনি সুস্থ থাকবেন। আপনি আর এই ব্যায়ামটা করবেন সবসময়। যারা এনকোরাইজিং এ আক্রান্ত তারা সবাই এই ব্যায়ামটা সবসময় করার চেষ্টা করবেন, যেখানে আছেন পৃথিবী, তাতে হিপ জয়েন্ট না আটকায়। এটাকে ধরে রাখবেন, এটাকে ধরে রাখবেন, এইভাবে ধরে রাখবেন। তো এই যে দীর্ঘ সময় আপনি ডাক্তার দেখেছেন যে ওরা ভালো না আমরা ভালো, না, এখন তো আমি ফিল বেটার করতেছি। এখন ফিল বেটার, তাইলে ওদের চেয়ে আমরা ভালো। আলহামদুলিল্লাহ। আর ইয়েতে এখন যে বর্তমানে আপনার কাছে ভালোটা কত মনে হয়? না, ভালো 100-র মধ্যে কত? 100-র মধ্যে এখনো পেইন আছে, তবে যায় নাই। তবে ভালো। মানে কতটা ভালো? মনে করেন না 30-40% ভালো। 30% আমরা 20 করলে তো মানি, আমরা তো 10 করলেও মানি রে ভাই। আপনি তো 10 করবেন, আমার ভিডিও তো আরেকটা হবে না। না। এই যে শেষ ভিডিও, তো এই ভিডিওর পরে আপনি একেবারেই সুস্থ হয়ে যাবেন। সুস্থ হয়ে বিদেশে যাবেন, যাওয়ার পরে 1 বছর বা 1.5 বছর পরে এসে আপনি আবার চিকিৎসা নেবেন, আবার যাবেন। আপনি সারা জীবন বিদেশ করলে আপনার বিদেশ পুরাইতো না, সুস্থ থাকতে পারবেন। তো খুশি তো? ইনশাআল্লাহ। খোদা হাফেজ।